আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, আমি এখন আসছি মাওলানা লুৎফর রহমান সাহেবের বাড়ির দরজা এটা। হ্যাঁ, উনি আমার জ্যাঠা শ্বশুর। ওনার এই যে ব্যানার এখানে আছে, লুৎফর রহমান সাহেবের মৃত্যুতে শোকাহত ঠিক আছে ফাউন্ডেশন লক্ষ্মীপুর। এইটা হলো ওনার বাড়ির দরজা। ওনার বাড়ির দরজা হলো এটা। আর এখানে পুকুরে বসে করছি। এখানে পুকুরে বসে করছি। এখন শ্বশুর বাড়ির দিয়ে যাচ্ছি। তো ওনারা, আমার শ্বশুর বাড়ি আর ওনার বাড়ি আলাদা। আমার শ্বশুরও এখন নতুন বাড়ি করছে। ওনার এটা হলো এটা এদের পুরান বাড়ি। ওখানে পুরান বাড়ি এটা। এই পুকুর ওনার পুকুর। সামনে ওনারা কবর দেওয়া হয়েছে। আমি এখন কবরস্থানে যাচ্ছি। এটা হলো ওনাদের বাড়ির রাস্তা। বাড়িতে আসা আরই এখান থেকে লক্ষ্মীপুর বটতলি হয়ে নন্দীগ্রামের পরে হচ্ছে আপনার বদরপুর। আমার বাড়ি হলো বদরপুর এখানে। হ্যাঁ, এই পুকুরটা মাওলানা লুৎফর রহমান সাহেবের বাড়ি পুকুর। হ্যাঁ, ওনার পুকুর এটা। এখানে এই যে সামনে ওনার কবর দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা মাওলানা লুৎফর রহমান সাহেবের কবরস্থান। এখানে এটা কবর ওনার। প্রিয় দর্শক দেখেন, এখানে গেট করা আছে। গেট করা। এটা ভিতরে ওনার, এটা হচ্ছে হুজুরের কবর। এখনো ফাঁকা করে নাই। পারিবারিক কবরস্থান ওটার ওনার। এই হুজুরের কবর এখানে। হুজুর এখানে শহীদ আছে। সবাই হুজুরের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনার ভুল ত্রুটি মাফ করে দিয়ে ব্যস্ত নসিব করেন। এই যে ওনার একটা কবরস্থান। এখানে সাইনবোর্ডটা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আমার লেখা আছে রহমান সাহেবের। তো এটা হলো ওনার কবর। এটা হচ্ছে ওনার পারিবারিক কবরস্থান। ঠিক আছে, আমি আবার গোসল করছি পুকুরে। গোসল করে যাচ্ছি, শ্বশুর বাড়িতে বেড়াতে আসছি। এখন পাশাপাশি আমাদের বাড়ির পাশে আমার শ্বশুর বাড়ি। তো আমার শ্বশুর ছোট, সবার ছোট। উনি, আমার শ্বশুররা 5 ভাই। এখন আমার শ্বশুর এখন জীবিত আছে বর্তমানে, আর সবাই গত হয়ে গেছে। তো হ্যালো গাইস, সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।